উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, উপরে পর্দার আড়ালে রয়েছেন মা এবং বোনেরা, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পর এই জুমা ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখে সুন্দর পরিবেশে এই জুমা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদা করে বলছে আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি বিশ্ব নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মতের মধ্যেই বিশ্ব মানবতার কল্যাণ রয়েছে। সেই নবীর প্রতি অযুত ধারায় শান্তি অবতীর্ণ হোক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম মুসলিম উম্মার জন্য একটি গাইড বুক হিসাবে দিয়েছেন। এই কোরআনুল কারীম যতদিন মুসলমানেরা তাদের নিজের করায়ত্তে রেখেছিল, ততদিন মুসলমানেরা পুরা বিশ্বটাকে শাসন করেছিল। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। আল্লাহু আকবার। সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে ছিলেন, শেষ রাসূলুল্লাহর জীবনের শেষ সময়গুলা মদিনায় যে কাটিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুল কুরুন, এটা হচ্ছে সর্বোত্তম যুগ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন, সেখানে যখন ইসলামী রাষ্ট্র হুকুমাত কায়েম হয়ে গেল, তখন সুখ শান্তিতে সমৃদ্ধিতে এগিয়ে গেল পুরা আরব জাহান। সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষেরা আইয়ামে জাহিলিয়াতে ছিল, সেই সমস্ত মানুষেরা আলোর পথ পেয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়া থেকে প্রস্থান নিলেন, আবু বকর ক্ষমতায় আসলেন, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ক্ষমতায় আসলেন। যখন আসলেন, তখন অর্ধ জাহানের খলিফা হিসেবে তিনি নিযুক্ত হলেন। অর্থাৎ মুসলমানেরা একটার পর একটা দেশ, একটা সাম্রাজ্য দখল করেই চলেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইসলামী রাষ্ট্রের সৌন্দর্যটা কি, সেটা আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আমরা যদি একটু দেখি, তাহলে দেখতে পাবো যে ইসলামী রাষ্ট্রের সৌন্দর্যগুলা কি কি। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি ইসলামী রাষ্ট্র চাই, এই রাষ্ট্রটার সৌন্দর্যগুলা কিরকম ভাবে ফুটে উঠবে? ইসলামী হুকুমাত কায়েম হয়ে গেল, হওয়ার পর তাহলে এই রাষ্ট্রটা চলবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তো কোরআন দিয়ে যদি এই রাষ্ট্রটা চলে, তাহলে এই রাষ্ট্রের সৌন্দর্যটা কিরকম ভাবে সামনে আসবে একটু খেয়াল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন ইসলামী হুকুমাত কায়েম হয়ে গেল, তখন একজন আরেকজনের সবাই কল্যাণকামী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে প্রস্থান করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামী হুকুমতের প্রেসিডেন্ট হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচার বিভাগের প্রধান হিসেবে তিনি নিযুক্ত করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বিচারপতি, প্রধান বিচারপতি। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, দুই দিন নয়,
1 মাস 2 মাস 3 মাস 5 মাস 8 মাস 10 মাস বছর চলে যায়, এরপরেও কেউ কোনো অভিযোগ নিয়ে আসে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম নেতৃবৃন্দ তৈরি করে গিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হলো, 1টা বছর চলে গেল, একটা পর্যন্ত মামলাও হয় নাই। সম্মানিত ভাইরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে চলে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে খলিফা আবু বকর, আমি তো এখানে বসে থেকে বেতন খেতে পারি না। কারণ কি? আমি এই দায়িত্ব পালন করতে পারবো না, এই দায়িত্ব থেকে আমি ইস্তফা দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণটা কি একটু খুলে বলুন। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে খলিফা আমিরুল মুমিনিন, 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো মামলা কেউ দায়ের করে নাই, তাহলে কিরকম ভাবে আমি এখান থেকে বেতন খাবো? সুবহানাল্লাহ। মানুষ তো মামলা করেই নাই, কারো ভিতরে কোনো দ্বন্দ্ব পর্যন্ত দেখতে পেলাম না। একজন আরেকজনের সহযোগী হয়ে গেল, একজন আরেকজনের কল্যাণকামী হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি এই যে শুক্রবার শনিবার থানা তো বন্ধ থাকে, অফিসিয়াল কাজগুলো বন্ধ থাকে, এই 2 দিনে কতগুলা মামলা জমা হয়ে যায় আপনারা একটু চিন্তা করেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো মামলা আসলো না, তাহলে এই আসনে বসে যদি বেতন খাই তাহলে কি এটা জায়েজ হবে? সম্মানিত উপস্থিতি, ঈমান কেমন ছিল দেখুন, আর ওই সময়কার মানুষদের অবস্থাটা কেমন ছিল। এটা কিভাবে সম্ভব হলো? এটা একমাত্র সম্ভব হয়েছে ইসলামী হুকুমাত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্যই এরকম পরিবেশ দেওয়া সক্ষম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আদারওয়াইজ এটা ছিল অনেক কঠিন। সম্মানিত উপস্থিতি, দেখুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম ন্যায় পরায়ণ শাসক ছিলেন। তিনি বলছেন, 1 বছর হয়ে গেল, কোনো মামলা আসে নাই, সুতরাং আমার এখানে থাকার দরকার নাই। আর আমরা বর্তমানে বাংলাদেশে দেখুন, অনেক স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটির স্যারেরা রয়েছে, তারা বছরের পর বছর ইউনিভার্সিটিতে যায় না, স্কুলে যায় না, অথচ বেতন খায়। এরকম পত্রিকায় আসে না? আসে। সম্মানিত উপস্থিতি, কি বলবো আর, পত্রিকা কিসের কথা, আমি নিজে বাস্তব। আমার একটা স্যার শুধুমাত্র এই আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া এগুলোতে ক্লাস নিয়ে বেড়ায়, অথচ তার অ্যাকাউন্টে টাকা জমা হয়। স্যারের ক্লাস আছে, অথচ স্যার নাই, পুরা বছর চলে গেছে। সম্মানিত উপস্থিতি, এই লাস্টে এসে মিড টার্ম পরীক্ষা নিয়ে এরপরে ফাইনাল পরীক্ষার একটা প্রশ্ন দাগাই দিল, কয়েকটা প্রশ্ন দিয়ে দিল, বাস কুল্লু খালাস, সারা বছর দেখা নাই। এরপরে সকাল 10টায় ক্লাস, স্যার ফোন দিয়ে বলতেছে যে আমি 10টায় যেতে পারবো না। কেন আসতে পারবে না স্যার? এই প্রশ্নটা তো করা যায় না স্যারকে, তাই না? স্যার আপনি কেন আসতে পারবেন না? সিআর তো আর এটা প্রশ্ন করতে পারে না। পরবর্তীতে বলে যে আমি তোমাদের ক্লাস 4টার পরে নেব। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে খোঁজখবর নিয়ে আমরা জেনেছি যে স্যার প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নেই, অথচ নিজের ইউনিভার্সিটিতে ক্লাস নিতে আসে না, বা ছাত্রদেরকে হয়রানি করে। সম্মানিত উপস্থিতি, এইগুলো বেতন খাওয়া জায়েজ আছে? জায়েজ নেই, কোনোভাবে জায়েজ নেই। ইসলামী হুকুমাত যদি কায়েম হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সরকারি চাকরি করেন, আপনি আমি সরকারি চাকরি করি, জোহরের সালাতের সময় হয়েছে, আপনি সালাতটা কায়েম করতে পারবেন, সালাত পড়তে পারবেন, আপনি নফলের নিয়ত করতে পারবেন না। আপনি নফল সালাত পড়ার পরে আপনি 10 মিনিট 15 মিনিট পরে অফিসে যাবেন, এটার জন্য জবাবদিহি করতে হবে আপনাকে কিয়ামতের ময়দানে। আর যদি ইসলামী হুকুমাত কায়েম হয়ে যায়, এখানে অফিসের প্রধানের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য সালাতের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার ডিউটি পালন করা। সম্মানিত উপস্থিতি, ইসলামী হুকুমাত যদি কায়েম হয়, তাহলে এই পরিবেশটা, সৌন্দর্যটা, রাষ্ট্রের সৌন্দর্যটা এরকম হয়ে যাবে। কোনো চোর থাকবে না,
কোনো জালেম থাকবে না, একজন আরেকজনের প্রতি অন্যায় করতে পারবে না, একজনের সম্পদ আরেকজন চুরি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসলামী হুকুমাত কেমন ভাবে চলতো? কোনো চোর ছিল না যে চুরি করবে। আপনার সম্পদ আছে আপনার বাসায়, এতটা সেফটি এন্ড সিকিউরিটি সম্পূর্ণ ভাবে আপনার সম্পদ নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। কারণ ওই সময়কার যদি কেউ চুরি করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবনা কালাম মিনাল্লাহ। চোর যদি পুরুষ হয় বা যদি মহিলা হয়, চুরি করলে ফাকতুউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে নেওয়া হতো। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশে কত বড় বড় চোর রয়েছে, আছে না? অনেক চোর পালিয়েছে, আরো অনেক বড় বড় চোরেরা আছে। সম্মানিত উপস্থিতি, আমরা চোরদের বিচার করি শুধুমাত্র যারা স্যান্ডেল চুরি করে তাদের বিচার করতে পারি, কিন্তু কলমের খোঁচা মেরে যারা কোটি 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 টাকা যারা পাচার করেছে তাদের কোনো বিচার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য কেমন হবে? আপনি দোকান করবেন, আজান হয়েছে, দোকান খুলেই আপনি চলে যাচ্ছেন মসজিদে সালাত পড়তে, আপনার সেফটি এন্ড সিকিউরিটি রাষ্ট্র দিবে। আল্লাহু আকবার। এরকম আমরা ইসলামী হুকুমাত চাই না? চাই। ইসলামী রাষ্ট্র যখন চলে আসবে তখন আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে টেনশন ফ্রি থাকতে পারবো। আপনার আমার সন্তান বাহিরে চলাফেরা করতে পারবে সুন্দরভাবে, আপনার সন্তান আপনার মেয়ে সেফটি এন্ড সিকিউরিটি নিয়ে সুন্দরভাবে প্রতিষ্ঠানে যেতে পারবে, ইফটিজিং এর কোনো ভয় থাকবে না। সম্মানিত ভাইরা আমার, এরকম যদি একটা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশে কোনো চোর থাকবে না, কোনো জেনাকারী থাকবে না, কোনো জালেম থাকবে না, একে অন্যের সহযোগী হয়ে যাবে। এরকম রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করে দেন, বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এইরকম ইসলামী হুকুমাত যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। কার দিকে আসতে হবে? কোরআন এবং সুন্নাহর দিকে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি এরকম রাষ্ট্র যদি পেতে চাই তাহলে কোরআন এবং সুন্নাহর দিকে আমাদেরকে যেতে হবে, ভালোবাসতে হবে আল্লাহকে এবং ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূল তোমরা আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহকে যদি ভালোবাসতে আমরা চাই তাহলে রাসূলের আনুগত্য করতে হবে। রাসূল যেরকম ভাবে চলেছেন ঠিক সেরকম ভাবে আমাদেরকে চলতে হবে। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে চলেছেন, সাহাবা আজমাইনরা কেমন ভাবে চলেছেন, আমরা কিরকম ভাবে রাসূলুল্লাহকে ভালোবাসি আর সাহাবা আজমাইনরা কেমন করে ভালোবেসেছিলেন। সম্মানিত ভাইরা আমার, সাহাবীদের ভালোবাসার দৃষ্টান্ত কিরকম ছিল? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যবর্তী একজন সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য প্রাপ্ত একজন সাহাবী ছিলেন, যিনি আশারায়ে মুবাশশারা অর্থাৎ যে 10 জন জান্নাতি সাহাবী রয়েছেন তাদের মধ্যে একজন। এখানে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন অসংখ্য সাহাবা আজমাইনরা। এখানে 10 জনের কথা উল্লেখ আছে। এটার অর্থ এটা নয় যে এই 10 জনই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এই 10 জনই নয়, আরো আছে।
কিন্তু হাদিসে এই 10 জনের উল্লেখ আছে আর কি, এদের মর্যাদা আলাদাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন কিরকম ভাবে দেখুন। তিনি যখন একদিন তিনি সিয়াম পালন করছেন, সিয়াম আছেন, একদম যখন ইফতারের সময় আসলো, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সামনে ইফতারটা নিয়ে আসা হলো, অনেক খাবার নিয়ে আসা হলো, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না শুরু করে দিলেন। সম্মানিত ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি কান্না করছেন, কি হয়েছে আপনার? হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কত বাহারি রঙের খাবার চলে আসলো, আমার মনে পড়ে গেল মুসলমানদের দুর্দিনের কথা মনে পড়ে গেল। ওই সময় যখন খাবার ছিল না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পেট ভর্তি করে কোনোদিন খাবার খান নাই, আমি কিরকম ভাবে এই খাবারগুলো খাবো? সম্মানিত ভাইরা আমার, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেছেন আর কাঁদতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আমি ছিলাম, থাকার পর কখনো কোনো দিন দেখি নাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট পূর্ণ করে খেয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের ক্ষেত্রে কি হচ্ছে? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে এখন যে দুনিয়া জামানা আসতেছে, যে সময়টা আমরা পাচ্ছি, মনে হচ্ছে আমাদের জন্য এটা কল্যাণকর হচ্ছে না। আমাদের ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই আমাদেরকে ভালো কিছু দিয়ে দিচ্ছেন, পরকালের জন্য হয়তো আমাদের জন্য কিছুই রাখতেছেন না। কি চিন্তা ভাবনা দেখুন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তিনি দিয়েছেন। সম্মানিত হাজিরিন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি যে সাহাবীগুলো থাকতেন, অগ্রণী ভূমিকা যারা পালন করতেন, তার মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধের সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা একদম প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে একবার মুসলমানরা বিজয় অর্জন করে, আবার পরাজয় বরণ করে। এরকম সময় যখন আঘাত এসেছিল রাসূলের ওপর, তখন আব্দুর রহমান ইবনে আউফ তিনি সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে গিয়েছিলেন। পুরা শরীরে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, পায়ে এমন ভাবে আঘাত পেয়েছিলেন, তিনি যতদিন বেঁচে ছিলেন ল্যাংড়াতে ল্যাংড়াতে হেঁটেছিলেন। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলছেন, আমি চেয়েছিলাম শাহাদাতের মৃত্যু, আর আমার সবচাইতে জীবনের সবচাইতে যিনি মহামূল্যবান ছিলেন, তিনি ছিলেন আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসলে এরকম ভালোবাসা যদি থাকে তাহলে আর কিছু লাগে? রাসূলের প্রতি এরকম ভালোবাসা যদি কারো থাকে, দুনিয়ার কিছুই তো ভালো লাগবে না। সম্মানিত উপস্থিতি, এরকম চরিত্রের অধিকারী তিনারা ছিলেন, এরকম চিন্তা ভাবনা করতেন যে আমার রাসূল যুদ্ধ করছেন, যদি আমার রাসূল মৃত্যুবরণ করেন তাহলে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি যদি আমার জীবনের চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারি, তাহলে তো আমার ঈমানের পরিপূর্ণতা আসবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। সম্মানিত উপস্থিতি, আমরা অনুকরণ করি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি না। যদি অনুকরণ করতাম তাহলে আজকে আমাদের সমাজের এই পরিস্থিতি হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই বিষয়গুলো যদি আমরা মেনে চলতাম তাহলে হয়তো আমাদের রাষ্ট্রের এই পরিস্থিতিটা হতো না। সুতরাং আসুন, সময় এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই, এবং আল্লাহর প্রতি রাসূলের প্রতি ভালোবাসা যেন আমাদের সৃষ্টি হয়, এবং আমরা যেন এটা পোষণ করতে পারি।
আপনি বলবেন যে যারা ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত করতে চায় তাদের দলের সংখ্যা অনেক কম। হুজুর, কম তো কি হয়েছে? আপনি কোন দিক দিয়ে কম বলছেন? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল 313 জন সাহাবীর মাধ্যমে বদরের প্রান্তরে বিজয় নিশ্চিত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পারেন না? আমরা তো বাংলাদেশে এই জালেম সরকার যে উৎখাত হবে এটা তো আমরা কখনোই মনে করেছিলাম না। 41 সাল প্রত্যেকের ঈমান এত পাকাপোক্ত হয়ে গিয়েছিল, এই জালেম সরকারের উপর ঈমান এত পাকা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের যত গায়েব রয়েছে প্রত্যেকটা গায়েব সম্পর্কে আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যাদেরকে আজকে ক্ষুদ্র বলছেন তাদের মাধ্যমেই ফ্যাসিবাদ এই বাংলার জমিন থেকে চিরবিদায় নিয়েছে। সুতরাং একটু সাবধানে কথা বলবো, আমরা একটু চিন্তা ভাবনা করে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইসলামী হুকুমাত, ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য দেখার তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো, আর যদি রাসূলের অনুসরণ করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই বা আল্লাহর ভালোবাসা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের আর কোনো কিছুর দরকার আছে? এই দুনিয়াতেও দরকার নাই, পরকালেও আল্লাহর ভালোবাসা যদি থাকে তাহলে আমাদের আর কিছুর দরকার হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ভালোবাসেন তাহলে অবশ্যই এই দুনিয়াটাও আমাদের জন্য কল্যাণকর হবে এবং পরকালীন জীবন অবশ্যই সেটাও কল্যাণকর হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবেসে ফেলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যত অপরাধগুলো রয়েছে এই অপরাধগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, একটু আমাদের চোখটা যদি বন্ধ করি, জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত দেখুন কত অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, মানুষের হক মেরেছি, কত অন্যায় করেছি। আল্লাহ এত অন্যায় করেছি, এই অন্যায়ের সাজা যদি আল্লাহ রাব্বুল আলামিন দেন তাহলে কিন্তু আমাদের বাঁচার উপায় নাই, আছে? নাই। সুতরাং এই অন্যায়কে স্মরণ করে অনুতপ্ত হয়ে রবের দিকে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে আমরা ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করুন, আমরা বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আসলে দেখুন কোরআনের আলোচনা, কোরআন যে এত সুন্দর একটা সংবিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সংবিধান অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সাজাতে পারি, আমরা জিও পলিটিক্সটাও সাজাতে পারি ইসলামের আলোকেই। বিশ্বনবী যেরকম ভাবে সাজিয়েছেন, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এরপরে যারা সাজিয়েছেন তাদের সেরকম ভাবে কিন্তু আমরা সুন্দর একটা রাষ্ট্র কাঠামো সাজাতে পারি, যেই রাষ্ট্রের মধ্যে কোনো হানাহানি থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো গুম খুন থাকবে না, সবাই হয়ে যাব আমরা একজন আরেকজনের উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সে তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বার রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।